শ্রদ্ধা ও স্মরণে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। মূলত আজ মুখরিত হয়েছে শান্তির বাজার মহকুমার মুকুট অডিটোরিয়াম। দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, শান্তির বাজার পৌর পরিষদ, বগাফা পঞ্চায়েত সমিতি ও বিএসসি, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি এবং বিএসসি এর যৌথ উদ্যোগে কার্যত আজকে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি সাহিত্য সম্রাটের কালজয়ী সৃষ্টি এবং ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন জেলা সভাধিপতি দীপক দত্ত, শুনুন। দুটোকেই সমান মর্যাদা দিয়েছিলেন। আজকের দিনে এই বঙ্কিমচন্দ্রের প্রাসঙ্গিকতা কোন জায়গায় রয়েছে? উনি যে সাহিত্যগুলো লিখেছিলেন, যেমন তিনি আগে বলেছিলেন, তিনি জাতীয় শিক্ষার ক্ষেত্রে তিনি বলতেন আগে চাই জ্ঞান তারপর ধন। আজ রাজ্য সরকার যেমন আমাদের বিভিন্ন কলেজ, স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি, এটা বঙ্কিমচন্দ্রের স্বপ্ন। পাশাপাশি নারী যুক্তিদের জন্য দেবী চৌধুরীর জমি রেখে গিয়েছিলেন এবং উনি তৎকালীন সময় বলেছিলেন যে মেয়েরাও দেশের জন্য অস্ত্র হতে পারে। তো উনার যে আজকে আমাদের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার থেকে শুরু করে সমাজের বিভিন্ন বড় বড় জায়গাতে আজকে ছেলেদের সাথে মেয়েরাও সমানভাবে পাল্লা দিয়ে কাজ করছে। স্বাধীন চেতনার কথা বলতে গেলে কমলা কান্তের দপ্তরে লিখেছিলেন যে বিদেশি জিনিস বর্জন করতে হবে। আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজ্জাদ পি, শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য এবং পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। বক্তারা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম মন্ত্রের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা সাহিত্যের তাঁর অমর কৃতিত্বের কথা আলোকপাত করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা এবং তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এদিন জ্ঞাপন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।